আসল জায়গাগুলো কিন্তু এখনো কিন্তু আওয়ামী লীগের আওতামুক্ত হয় নাই। সচিবালয় বলেন বা দেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো বলেন, আমলারা বলেন, ওখানে কিন্তু এখনো পর্যন্ত সংস্কার হয় নাই। একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে পুরোপুরিভাবে আসলে যে সচিবালয় আছে সেখান থেকে শুরু করে সবখানে পরিবর্তন আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা এখন ছাত্র জনতারা এটা ভেঙে ফেলতেছে। তো এখান থেকে আসলে শেখ হাসিনার অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, বা পরবর্তী যারা রাজনীতিবিদেরা আসবে তাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যে আসলে কোনো কিছুই অতিরিক্ত বা কোনো কিছুই বেশি ভালো না। শুধু যারা রাজনীতিতে আসবে তারা অ্যাটলিস্ট স্বৈরাচারী মনোভাব প্রকাশ করবে না। ধানমন্ডি 32 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু জাতিঘর হিসেবে ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা এখন ছাত্র জনতারা এটা ভেঙে ফেলতেছে। তো শেষ স্মৃতিটুকু দেখার জন্য আসলাম, যে হয়তো আর দেখতে পাবো না, ভবিষ্যতে আর দেখা যাবে না। তো দেখার জন্য আসলাম যে দেখে যাই কোথায়। ফ্যামিলি নিয়ে আসছে, আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে অ্যাটেন্ড করেছিলাম। চট্টগ্রামে একটা মেজবান ছিল, ওখান থেকে অ্যাটেন্ড করে এখানে এসে আসলাম দেখার জন্য। আসলে যে ঘটনাটা ঘটেছে, তো এখান থেকে আসলে শেখ হাসিনার অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, বা পরবর্তী যারা রাজনীতিবিদেরা আসবে তাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যে আসলে কোনো কিছুই অতিরিক্ত বা কোনো কিছুই বেশি ভালো না। ঠিক। তো এটা আসলে তাদের থেকে একটা অবশ্যই রাজনীতিবিদের শিক্ষণীয় বিষয়। অবশ্যই। আশা করি আমরা ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবে তারা অ্যাটলিস্ট স্বৈরাচারী মনোভাব প্রকাশ করবে না এবং দেশের জন্য কাজ করবে, দুর্নীতির ঊর্ধ্বে থেকে। আমরা যারা সাধারণ মানুষ তাদের কথা চিন্তা করবে এবং সেভাবে যারা তারা কাজ করবে, নিজের আখের গুছানোর জন্য বা নিজের সুবিধার জন্য কোনো কাজ করবে না। এখনো অনেক কাজ করা বাকি, যে জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেগুলোতে সংস্কার করা দরকার। যেমন এখনো আসলে আসল জায়গাগুলো কিন্তু এখনো কিন্তু আওয়ামী লীগের আওতামুক্ত হয় নাই। সচিবালয় বলেন বা দেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো বলেন, আমলারা বলেন, ওখানে কিন্তু এখনো পর্যন্ত সংস্কার হয় নাই। এখনো কিন্তু সেখানে ব্যাপক কাজ করতে হবে। কিন্তু সেগুলো বাদ দিয়ে এখন আমার মনে হচ্ছে যে যেগুলো নেগলেক্ট বিষয় বা যেগুলো কম প্রাধান্য বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। তো সংস্কার করতে হলে আসলে বা একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে পুরোপুরিভাবে আসলে যে সচিবালয় আছে সেখান থেকে শুরু করে সবখানে পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনগুলো কিন্তু এখনো কিন্তু অনেক ধীর গতিতে আগাচ্ছে বা অনেক ইয়েতে আগাচ্ছে, স্লো। এবং দেশের যে জিনিসপত্রের দামগুলো, সামনে রমজান আছে, তো এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করতে হবে, কারণ রমজানে কিন্তু সব জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এখন আমার মনে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে এখনো কাজ করা বাকি আছে। কি কি দেখলেন এসে? আমি একদম ভিতর পর্যন্ত সবকিছু ফ্লোরগুলো ঘুরে দেখলাম, আগে কখনো আসিনি। তো প্রতিটা ফ্লোরেই গেলাম, প্রতিটা রুমেই গেলাম। তো দেখলাম ভিতরে আর কি কীভাবে তার জীবনযাপন করতো, বা এরপরে এখন ধ্বংসস্তূপ হওয়ার পরে কীরকম হয়েছে সেগুলো দেখলাম। ভিতরে কিছু লেখা ছিল, সেগুলো পড়লাম। কিরকম অনুভূতি একটা আছে না, যে এই সেই লোক যে যার কারণে আমরা এতদিন আবদ্ধ ছিলাম সেটা কিন্তু বলতে পারিনি, এরকম কোনো অনুভূতি হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই। আসলে তারা দীর্ঘদিন যে স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ চালিয়েছিল, তো সেখান থেকে তারা দেশ এখন মুক্ত হয়েছে। তো অবশ্যই একটা অন্যরকম স্বাধীন একটা অনুভূতি আসতেছে, যেখানে মনে হচ্ছে যে একটা স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করতেছি। সবশেষে বলবো যে একটা দুর্নীতিমুক্ত এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ চাই, যেখানে রাজনীতিবিদরা সবসময় আপনার হচ্ছে দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করবে, দেশের জনগণের জন্য কাজ করবে। এবং ভবিষ্যতে মনোনীত হবে, আমরা জনগণরা সবসময় দেখবো যে তারা দেশের জন্য কাজ করে, এরকম ব্যক্তিকে আমরা ভোট দিয়ে মনোনীত করবো।